কতদিন পর এইভাবে জলে পা ডুবিয়ে বসে আছি। হ্যাঁ রে, ঠিক তাই। কি অপূর্ব লাগছে, তাই না রে? আগে প্রতিদিন আসতাম, কিন্তু এখন আসার আর সময় হয় না। এই টুনি, চল আমরা দুজনে মিলে একটু জলে নেমে সাঁতার কাটি। হ্যাঁ, চল চল। তুমি আমাদেরকে এইভাবে তাড়িয়ে দিও না প্লিজ। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব? আমি তা কি করে বলবো, চলে যাও। তুমি এরকমটা করো না। বাচ্চারা অন্তত একটু উঠতে শিখুক, তারপর নয় চলে যাব। এই মিষ্টি, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? কই না তো, কি শুনবো? তুই চল তো, আমরা জলে নামি। চল আমার বাচ্চারা। আচ্ছা, আমি এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যাব, কি খাবো? সমস্ত কথা ভাবতে ভাবতে বাচ্চাগুলোকে রেখে সে মারা যায়। এ বাবা, টুনটুনি তো মারা গেল। না, কেউ আসার আগে আমাকে পালাতে হবে। এই চল তো, ব্যাপারটা গিয়ে দেখি। মনে হয় কারোর কোনো বিপদ হয়েছে। ধুর বাবা, একটা দিন মজা করতে এলাম, তাও শান্তিতে একটু করতেই পারলাম না। চল। এই মিষ্টি, এই দেখ, কেউ একজন মরে পড়ে আছে। হ্যাঁ, তাই তো। এই মিষ্টি, কত ছোট ছোট বাচ্চা দেখ। মনে হয় বাচ্চাগুলোর মা, কিন্তু মারা গিয়েছে তো। এবার কি হবে রে? সেটাই তো। চল আমরা চলে যাই। এই বাচ্চাগুলোকে একলা রেখে চলে যাব? দাঁড়া, আশেপাশে কেউ যদি থাকে একটু ডেকে দেখি। তোর যা ভালো মনে হয়। কেউ আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? কি ব্যাপার, কারোর কোনো সাড়া শব্দ নেই? এই মিষ্টি, কি করব রে? বাচ্চাগুলোকে রেখে আমরা চলে যাই, চ। না, তা হয় না। চল, এদেরকে আমাদের সঙ্গে করে নিয়ে যাই। দুজনে মিলে এদের মানুষ করব। কি, মাথা খারাপ? আমিও তো পারবো না। এই, আমি চলি রে, তুই যা পারিস কর। এই এই মিষ্টি, দাঁড়া। যা বাবা, চলে গেল। চল রে, তোদেরকে আজ থেকে আমিই মানুষ করব। টুনি তারপর বাচ্চাগুলোকে নিয়ে বাসাতে ফিরে যায়। মনে হয় বাচ্চাগুলোর খিদে পেয়েছে। ঘরে তো ওদের খাবার মতো কিছুই নেই। যাই, তাড়াতাড়ি করে এদের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসি। এই তো, এই গাছ থেকে একটু ওদের জন্য খাবার নিয়ে যাই। কি ব্যাপার, টুনি হঠাৎ এত খাবার সংগ্রহ করে নিয়ে যাচ্ছে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। বাচ্চারা, তোমাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। টুনির ঘরে এগুলো কার বাচ্চা? এই বাচ্চাগুলো কি চুরি করতে হবে? প্রতিদিন নিজের থেকে খাবার সংগ্রহ করে খেতে আর ইচ্ছেই হয় না। যদি এদেরকে বিক্রি করে একটু টাকা হয়, তাহলে শুধু অর্ডার দেব আর রাজার মতো খাবার আর সুখ ভোগ করব। কিন্তু চুরিটা কি করে করব? আইডিয়া! টুনি যখন ঘুমাবে তখন চুরি করে পালিয়ে যাব। যাই, এখন বাড়িতে চলে যায়। বাচ্চারা, দেখিস
তোদেরকে আমি খুব ভালোভাবে মানুষ করব। দোষের মধ্যে তোদের মায়ের যত্নটা পেলি না। এই তো রাত হয়ে গিয়েছে, যাই, এতক্ষণে নিশ্চয়ই টুনি ঘুমিয়ে পড়েছে। এবার ঘুমাই, সারাদিন এত কষ্ট হয়েছে আর শরীরটা টানছে না। এই বলে টুনি ঘুমিয়ে পড়ে। ঘুমিয়েছে, এবার বাচ্চাগুলোকে নিয়ে পালিয়ে যায় চটপট। টুনি কোনো কিছুই বুঝতে পারল না। বাচ্চাগুলোর জন্য খাবার আনতে হবে, ফল তুলে বাজারে বিক্রি করতে হবে। উফ বাবা, আমার কত কাজ! চাই বাচ্চাগুলো ঠিকঠাক আছে কি না একটু দেখি। কি ব্যাপার, বাচ্চারা কোথায়? ওরা তো উঠতেও পারে না, এখন কোথায় খুঁজবো ওদেরকে? বাচ্চারা, বাচ্চারা, কোথায় তোমরা? টুনি হন্যে হয়ে হয়ে খুঁজতে থাকে। হায় 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 রে, মা মরা বাচ্চাগুলোকে রক্ষা করতে পারলাম না। এবার বাচ্চাগুলোকে নিয়ে দাম দিয়ে কেটে পড়ো তো। যত দেরি হবে বিপদের আশঙ্কা কিন্তু ততই বাড়বে। এ কি শুনলাম আমি, জঙ্গলের বিপদ, বাচ্চারা বিক্রি হয়ে গেল। কি বলল কাকাতুয়া দাদা? যাই তো কাছে গিয়ে শুনি। কাকাতুয়া দাদা, ও কাকাতুয়া দাদা, কি বললে এক্ষুনি? জঙ্গলের কোন বাচ্চাদেরকে কাক বিক্রি করে দিচ্ছে। তাই নাকি গো? এ নিশ্চয়ই আমার কুড়িয়ে পাওয়া বাচ্চাদেরকে চুরি করে বিক্রি করছে। আজকেই কাক দাদাকে মজা আমি দেখাবো। শোনো কাকাতুয়া দাদা, আমি বাচ্চাদের কাছে যাচ্ছি, আর তুমি জঙ্গলের মোড়লকে ডেকে আনো। ঠিক আছে টুনি, তুই যা, আমি এক্ষুনি আসছি। দাও দাও, দামটা দাও দেখি, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। এবার টুনি চলে আসবে। চলে আসবে কি কাক দাদা, চলে এসেছি, এবার তোমার ব্যবস্থা হবে। এই টুনি, যা, পালিয়ে যা এখান থেকে। এরা কি তোর বাচ্চা? যদি না পালিয়ে যাস, বাচ্চাগুলোর সাথে তোরও বিক্রি করে দেব কিন্তু। দাঁড়াও কাক দাদা, তোমার বিক্রি করাচ্ছি। মোড়ল মশাই, এই যে কাক দাদা, এবার একে শাস্তি দিন। আমাকে ক্ষমা করুন মোড়ল মশাই, আমার মস্ত বড় ভুল হয়ে গিয়েছে। লোভের বশবর্তী হয়ে এই কাজ করেছিলাম। না, কোনো ক্ষমা হবে না। মোড়ল মশাই, আমি আমার বাচ্চাগুলোকে খুঁজে পেয়েছি, আর কিছু চাই না, ছেড়ে দিন কাক দাদাকে। ধন্যবাদ টুনি। তারপর টুনি তার কুড়িয়ে পাওয়া সন্তানগুলোকে নিয়ে নিজের মনের মতো মানুষ করতে থাকে।